গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি ঈশ্বরের কৃপায় যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। আমরাও বেশ আছি। তো চলো আমার পরিচয়টা দিয়ে নেই। আমি বর্ণি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত। তো অনেক গল্প হবে, অনেক কথা হবে, তোমরা আমার সাথে থাকো। আর আমার সকাল শুরু হয় তো রান্নাঘর দিয়েই, সবাই জানো। তো প্রত্যেক দিনের মতো আজও লেগে পড়েছি রান্নাবান্নার কাজে। তো সকালবেলা উঠে ফ্রিজ থেকে মাছটা বের করে রেখেছিলাম। তো মাছটা জল ছাড়িয়ে গেছে, ভেজে নিয়েছি। আর আজ রান্না করছি কি জানো তো, পটল আলু মাছের ঝোল আর একটু শাক ভাজবো। কিন্তু শাকগুলো না এখনও বেছে উঠতে পারিনি। তো আগে পটল আলুর তরকারিটা বসিয়ে দিচ্ছি, দিয়ে শাকগুলো বেছে নেব। আর আদির বাবা যাবে কাজে। তো মেঘলা মেঘলা করছে, মনে হচ্ছে বৃষ্টি আসবে, জানি না কী হবে। তো আমি আমার কাজটা রেডি করে রাখি। আর এদিকে দেখো ভাতটা আমি বসিয়ে দিয়েছিলাম, 1 ফুট দিয়ে বন্ধ করে রেখেছি যাতে একটু গ্যাসটা সাশ্রয় হয়। আর এখানে দেখো আমার তরকারি কিন্তু অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। তো আদির বাবার ভাত টাত সমস্ত সব কিছু গুছিয়ে দিয়েছি। মানে আদির বাবাকে ভাত দিয়েও দিয়েছি। তো ও ভাত খেয়ে নিচ্ছে, কাজে বেরিয়ে যাবে। তো এই যে দেখো ওকে ভাত দিয়ে নিয়েছি। আর আজ না আদি স্কুলে যায়নি। তো আজকের সকালবেলা ওয়েদারটা ভালো না, আর অনেকটাই কাজ ছিল আমার, সেজন্য ওকে ডাকতেও ভুলে গেছি। আর দেরি হয়ে গেছে বলে আজ আর যায়নি স্কুলে। আর মাসের শেষ মানেই জানো সংসারের মানে টানাটানি শুরু। তো এই যে চাল বাড়ন্ত হয়ে গেছিলো, কালকে আদির বাবা গেছিলো চাল আনতে। তো চালটা এনেছিল কালকের, আর আমি বালতিতে ঢেলে রাখিনি, সকালবেলায় চালটা ঢেলে রাখছি। আর জানো তো আমি না 1-2 দিনের চাল থাকতে থাকতেই চাল আনিয়ে রাখি, একেবারে শূন্য করে চাল, মানে ঘরে শূন্য করে চাল আনাই না। তো যে চালটা ছিল সেটা দিয়ে সকালে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, আর এই চালটা আজ ঢেলে রাখছি। তো এবার দেখছি লায়ন চাল নিয়ে এসছে। আগেরবার একটা কি মিনিকেট চাল নিয়ে এসেছিলো, ফুটতে না ভীষণ দেরি হতো। তো এবার দেখছি লায়ন চালটা নিয়ে এসছে। লায়ন চালও ফুটতে একটু দেরি হয়, তবুও কি ওই চালটার থেকে হয়তো তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি যে দেখো চালগুলো ঢেলে নিচ্ছি। আর রান্নাবান্না তো প্রায় আমার কমপ্লিট হয়েই গেছে। শাকটা রান্না করব, একটু দেরি করেই করব। তো আদির বাবা বললো শাক আমি নিয়ে যাব না টিফিনে। আর ও না শাক খুব একটা পছন্দ করে না, তার জন্য আমি বলছি তাহলে আমি আর আদি খাবো, তো পরে তাহলে শাক বেছে আর শাকের তরকারিটা রান্না করে নেবো এখন। তো চালগুলো তো অনেকটা, মানে 25 কেজি। আর অতটা চাল আমি উঁচু করতে পারবো না বলে এই যে বাটিতে কাটিয়ে কাটিয়ে বালতি ভরছি। আর আমার তো কোমরের সমস্যা, বেশি ভারী জিনিস উঁচু করলে না প্রচণ্ড ব্যথা করে। তো এই যে দেখো মানে বাটি কাটিয়ে আমি ভরে নিয়েছি। তো আর এই দেখো আমি কি করে ফেলেছি। তো টেনে নিয়ে আসতে গিয়ে না বালতির কানাটা আমি মানে ফাটিয়ে ফেলেছি। আগের বালতিটাও ঠিক এভাবেই আমার মানে ফেটে গেছে, ভর্তি চালের বালতি এরকম করে টেনে আনতে গিয়ে ফেটে গেছে। তো এটাও গেছে। এবার ভাবছি একটা স্টিলের চাল রাখা জার কিনবো। আর তারপরে এই যে দেখো বসে শাকটা নিয়েছিলাম। তো শাক বেছে তারপরে তরকারিটা রান্না করব। আর শাক ফ্রিজে ছিল, কালকের ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল, ফ্রিজটা বন্ধ করে দিয়েছিলাম, তার কারণে দেখো শাকের অনেক পাতা ঝরে গেছে। এদিকে আদির বাবাকে আমি রেডি করে দিলাম, ওদিকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। তো সকাল থেকে ঝমঝমিয়ে বৃষ্টি আরম্ভ হয়ে গেল। আদির বাবার কাজটা আজকের আর হলো না। এই বর্ষাকাল আসলে এটাই সমস্যা। তো প্রত্যেক দিন মানে ঠিকঠাক কাজ হয় না। তো আদির বাবা কাজ আজকে হলো না, তো ওরা ঘরেই আছে। আজকের মন্তব্য হয়েছে আদির একটা ভাণ্ডার ভরে গেছে, সেটাই ভাঙা হবে। তো এই যে দেখো ভাণ্ডারটা নিয়ে বসে পড়েছি ভাঙতে। তো আমি বললাম তোমরা ভাঙো না, আমাকেই ভাঙতে হবে। তো এই মাছটা না আমি আদিকে রাস্তায় ফেরিওয়ালা এসেছিলো, তো ফেরিওয়ালার কাছ থেকে কিনে দিয়েছিলাম এখান থেকে 1 বছর আগে। তো সেই মাছটা আদি মানে খুচো পয়সা ভরে ভরে একদম ভর্তি করে ফেলেছে। এতে কিন্তু আমি কিংবা আদির বাবা 1টি টাকাও ভরিনি, যা ভরেছে আদিই ভরেছে। তো ভাণ্ডারটা একদম ভর্তি হয়ে গেছিলো, আর আদি ভাঙার জন্য না একদম মাথা খারাপ করে দিচ্ছিলো। তো ওর বাবা বলছে আজকের আমি যখন বাড়ি আছি তো ভাণ্ডারটা ভেঙে দেখি কত টাকা হয়েছে, তারপর দোকানে নিয়ে গিয়ে নোট করিয়ে আনবো। তো এই যে দেখো ভাণ্ডারটা ভেঙে আমি পয়সাগুলো বের করছি, দেখি কত টাকা হয়। আর জানো তো আদি না অন্য রকম, অন্য বাচ্চাদের হাতে পয়সা পড়লে ছুটতে চলে যায় দোকানে খাবার খেতে, কিন্তু আদিকে তুমি 1 টাকা 2 টাকা যাই দাও, ও কিন্তু দোকানে যায় না, আরও তোমার কাছ থেকে টাকা নিয়ে ওই ভাণ্ডারগুলোই ভরবে।
তো আগে একটা ভান্ডার ভরে আমাকে 500 টাকা দিয়েছিল, আবার এই ভান্ডারটা ভরেছে। তো এতে 2 টাকা, 1 টাকা, 10 টাকা, 20 টাকা, 5 টাকার কয়েন এইগুলোই ভরা আছে। তো দেখা যাক কত টাকা হয়। আর এই যে দেখো কতগুলো মানে কয়েন টাকা বেরিয়েছে। আদি ভীষণ খুশি, খুব আনন্দ করছে টাকা পেয়ে। আর এই যে দুবাপ্পুই মানে টাকা গুনতে বসে গেছে, মানে 2 টাকা 1 টাকা আলাদা আলাদা করছে বসে বসে। তো দেখা যাক কত টাকা হয়। বাইরে বৃষ্টি হচ্ছে আর ঘরের ভিতরে টাকা গোনা চলছে। টাকা গোনা হয়ে গেছিলো, আমি আর পরে ভিডিও করতে পারিনি। তো আদির টাকা হয়েছে প্রায় 2500-এর বেশি। তো ভিডিওটা আজ এই পর্যন্ত রাখলাম, পরে দেখা হচ্ছে।